প্রিয় দর্শক, জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। তোমাদের অনুভূতি কি? তোমরা কিভাবে পড়ালেখা করো? তোমাদের দৈনন্দিন জীবন কিভাবে শুরু হয়? প্রথম দিনটা তোমরা এরপরে এই যে তোমরা পড়ালেখার পাশাপাশি আর কি কি কাজ করো? সবকিছু মোটামুটি করার চেষ্টা করি। তুমি সুইমিং পারো? হ্যাঁ, হালকা হালকা। কিভাবে শিখেছো? আমি একটা ইনস্টিটিউটের আন্ডারে শিখেছিলাম। আর কি পারো তুমি? আমি একটু গান, একটু আবৃত্তি, সবকিছু চেষ্টা করি একটু করার। তুমি? আমি কম্পিউটারে শিখতেছি। তুমি? আমি ড্রয়িং শিখছি, গান শিখছি এখন। তুমি? আমি বিতর্ক করা শিখছি। তুমি পড়ালেখার পাশাপাশি আর কি কি করো? আর্ট শিখছি, ড্রয়িং। আমি ড্রয়িং শিখি। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাই। তুমি পড়ালেখার পাশাপাশি আর কি করো? গান, নাচ এগুলো করি। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। তোমার প্রতিষ্ঠান যে সারা বাংলাদেশের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান লাভ করলো, স্বীকৃতি লাভ করলো, তোমার অনুভূতিটা কি? অনেক ভালো। এই সম্পর্কে আমরা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মন্তব্য জানার চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত দর্শকদের আমি অভিনন্দন জানাচ্ছি। প্রতিযোগিতায় আমরা বাংলাদেশের সমস্ত বিভাগ থেকে মোট 9টা স্কুল বা 9টা মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতা করেছে। সেই প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন যে ক্রাইটেরিয়া বা আইটেমগুলো আছে সেটার উপর ভিত্তি করে আমাদের বিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে গৌরব অর্জন করার সম্মান অর্জন করেছে। তো এই জন্য আমি কৃতজ্ঞ আমার শিক্ষক মণ্ডলীর প্রতি, আমার শিক্ষার্থীদের প্রতি এবং অভিভাবকদের প্রতি। সবার যৌথ এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অবস্থানে আসতে পেরেছি। আমরা আশা করি ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তার এই অনন্য ধারাবাহিকতা, সফলতার ধারাবাহিকতা বজায় রেখে সামনের পানে এগিয়ে যাবে। ধন্যবাদ। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আপনার উপদেশ কি থাকবে স্যার? অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যে যার নিজস্ব একটা গতিতে চলে, তো সেটা হলো নিয়মতান্ত্রিকতা, শৃঙ্খলা এবং কি সরকারি যে নির্দেশনা। বাংলাদেশ বর্তমান মাননীয় সরকার এখন যে নির্দেশনা দিয়েছে শিক্ষাক্রমের উপরে, সেই শিক্ষাক্রমকে একদম শতভাগ আমরা অনুসরণ করার চেষ্টা করছি এবং তাদেরও সেটা করতে হবে। এবং শিক্ষার পাশাপাশি অন্যান্য যে ভৌত অবকাঠামো এবং শিক্ষার পরিবেশের জন্য যা যা দরকার সব কিছুই কি বজায় রাখতে হবে, যাতে করে তারা সম্মুখ পানে এগিয়ে যেতে পারে। আর ফলাফলটাও কি একটা মুখ্য বিষয়। ফলাফলটা ভালো করাটা একটা কি, এইসব বিষয়গুলো তারা যদি অনুসরণ করে তাদের ফলাফল ভালো হবে। ফলাফল ভালো হলে সেই বিদ্যালয়টা একটা কি ভালো বিদ্যালয় বা ভালো প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করে। আপনার প্রতিষ্ঠানের যে ছাত্রীরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমার প্রতিষ্ঠানের ছাত্রীরা যারা আছে তারা অত্যন্ত ভালো এবং সুশৃঙ্খলভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপর আমি বলবো তারা কোনোভাবে যাতে কি লাইনচ্যুত না হয়, তারা যাতে তাদের শিক্ষাক্রমের উপর ভিত্তি করে, বিদ্যালয়ের নিয়ম নীতি শৃঙ্খলা যা আছে সব কিছুর উপর ভিত্তি করে তারা যাতে সম্মুখপানে এগিয়ে যায়, তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে, বাংলাদেশের অনন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে তারা যাতে তাদের এই ফলাফলটা, তাদের এই সফলতাটা বজায় রাখতে পারে এবং স্কুলকে সম্মানিত করতে পারে। এই জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো। এটা তো তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে। তোমরা যারা এই প্রতিষ্ঠানের ছাত্রী আছো, তোমাদের দ্বারাই তো এই সুনামটা এসছে। আসলে তোমরা কি কি নির্দেশিকা অনুসরণ করো তুমি বলো? যা বলেছেন তা আমরা অনুসরণ করেছি, ওদের কথা মতো যা ওনারা আমাদের আদেশ দিয়েছেন ওগুলো আমরা পালন করেছি। পড়ালেখার পাশাপাশি তোমরা আর কি কি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকো? আমাদের নাচ গান এগুলো থাকে, বিভিন্ন ডিবেট থাকে। এগুলা কি স্কুলের পক্ষ থেকে? তোমরা অংশগ্রহণ করো? আচ্ছা, তুমি?
পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? আমি গার্লস গাইডিং করি, ডিবেটও করি, দেন হচ্ছে আমি নিজে থেকে আর্ট শিখতে পারি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই। তুমি নাম বলো। ইসরাত জাহান মিম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, তুমি পড়ালেখার পাশাপাশি আর কি করো? নাচ করি, আবৃত্তি করি, গান করি। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও তুমি? ডক্টর। তোমার নাম? তানজুমা ইসলাম লিমরা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, এই যে তোমাদের বিদ্যালয় শ্রেষ্ঠ সমগ্র বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ের যে একটা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে যে সম্মাননাটা পেল, তুমি কি মনে করো? তোমার অনুভূতিটা জানাও। এটা পাওয়ারই যোগ্য, মানে আমাদের স্কুলে এমন ছিল যে পাবে এটাই। কেন, কি এমন আছে যে তোমাদের স্কুলে পাবে শ্রেষ্ঠ স্কুল হিসেবে? আমাদের স্কুলে অন্য স্কুল থেকেও অনেক 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 আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যেগুলো মানে ওদের যে পুরস্কারটা বা যে পদবিটা দিছে ওইটা পাওয়ার যোগ্যতা আছে। আমাদেরকে গড়ে তোলার জন্য টিচাররা অনেক বেশি পরিশ্রম করে, অনেক নির্দেশনা দেয় যাতে আমরা আগায় যাইতে পারি সামনের দিকে। টিচাররা অনেক সহযোগিতা করে।